চারিদিকের পরিবেশটা তোমার কাছে তখনই সুন্দর লাগবে যখন তোমার শরীর ও মন দুটোই ভালো থাকবে। যদি তোমার মন ভালো না থাকে তাহলে কিন্তু হাজার মানুষের মধ্যে থেকেও তোমার নিজেকে একা মনে হবে। আবার যদি তোমার শরীর ভালো না থাকে তাহলে কিন্তু হাজার আলোর মধ্যে থেকেও চারিদিকটা অন্ধকার মনে হবে। কেননা আমাদের শরীর ও মন একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যখন দুটোই ভালো থাকে কেবল তখনই সব কিছু মনোরম হয়ে ওঠে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালবেলা কিন্তু বাসি কাজবাজগুলো সেরে নিয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম সকালবেলা টিফিন করতে। আজকে বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে সকালবেলায় কি খাবে। বাবা কিন্তু বলেছে আজকে রুটি খাবে আর আলু ভাজা খাবে। সেটাই তৈরি করার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আটাটা কিন্তু আমি উষ্ণ গরম জলে মেখে নিয়েছি, তাহলে কিন্তু রুটিটা একটু নরম হয়, খেতেও বেশ ভালো লাগে। আর বাবাকে প্রথমে রুটিটা করে দিয়ে দিয়েছিলাম। বাবা কিন্তু এখন একটাই রুটি খায় সকালবেলা, যদি রুটি খায় তাহলে একটাই খায়। তো আলু ভাজা দিয়ে দিয়েছিলাম, বাবা আবার একটু সস ছিল, তার জন্য আবার একটু সসও দিয়ে দিলাম। তো রুটি যখন করছি ভাবলাম সবার জন্যই বানিয়ে ফেলি, ওকেও তাহলে দিয়ে দেবো। ও ও যেহেতু আলু ভাজাটা খেতে পছন্দ করে সেই জন্য কিন্তু রুটি দিয়ে দিলেও আর কিছুই বলবে না। আর আমার নিজের জন্যও আমি কিন্তু দুটো রুটি বানিয়ে নিয়েছিলাম। আর আগের দিন রাতে কিন্তু ডালিয়া বানিয়েছিলাম বাবার জন্য, আর তখন কিন্তু মা বলেছিল একটু বেশি করেই বানাতে, যার কারণ যদি বেশি থেকে যায় তাহলে মা সকালবেলা টিফিনটা হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু ফ্রিজ থেকে ডালিয়াটা নিয়ে আসলাম, আর ওটাই কিন্তু গরম করে এখন মাকে দিয়ে দেবো। আর ও কিন্তু বাজার থেকে আজকে 2 রকম মাছ নিয়ে এসেছিল, লোটে মাছ আর পমফ্রেট মাছ। লোটে মাছটা কেটে নিয়ে আসিনি, সেই জন্যই কিন্তু মা বসে বসে ছুরি দিয়ে কাটছিল। আর এখানে কিন্তু কাকিমা এসেছিল, কাকিমাকে আমি একটা রুটি আর আলু ভাজা দিয়েছি। কাকিমা তো মোটে খাবেই না, আমি একটু জোর করাতে হাফ রুটি খেয়েছে। লোটে মাছটা আনলে কিন্তু বেশ ভালো লাগে, কেননা লোটে মাছটা বাড়িতে সবাই খেতে ভালোবাসে, আমি নিজেও খেতে পছন্দ করি। কিন্তু দুটো ঝামেলা হয়, একটা হচ্ছে যদি কেটে না নিয়ে আসে তাহলে কাটতে বসতে হয়, সেটাতে তো টাইম যায়। আর একটা হলো কাটা ছাড়াতে হয়। আর তারপরে আজকে কিন্তু চালটাও বাড়ন্ত ছিল, সেই জন্য চালটা অর্ডার দিয়ে দিয়েছিল। চালটা আমি এখন ঢেলে নেব কৌটোর মধ্যে। কৌটোটা দেখলাম ঢালতে গিয়ে ভেজা ভেজা ছিল, মা আগের দিন ধুয়ে দিয়েছিল, কৌটোটা কিন্তু শুকায়নি। তো আমি একটু ভালো করে মুছে নিয়ে চালটা ঢেলে নিলাম। চালটা একেবারে ঢেলে তারপরে কিন্তু চালটা মেপে নিয়ে ধুয়ে আমি একেবারে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি লোটে মাছটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। সেদ্ধ করে নিলে মাছটার কাটা ছাড়াতে কিন্তু খুব সুবিধা হয়। আর সেদ্ধ করতে কিন্তু বেশি টাইম লাগে না, এই 2-3 মিনিট মতো রাখলেই হয়ে যায়। আবার বেশি সেদ্ধ করলে কিন্তু কাঁটাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তখন কিন্তু কাটা ছাড়াতে খুব অসুবিধা হয়। আর এই সেদ্ধটা করতে আমি ভালো পারি জন্য মা আমাকেই দেয় এই দায়িত্বটা। বাবার জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম, সেটাই কিন্তু একটুখানি গোলমরিচ গুঁড়ো আর ওপর থেকে একটু লবণ ছিটিয়ে বাবাকে দিতে গেল মা, কিন্তু বাবা বলল এখন খাবে না, সেই জন্য আবার মা কিন্তু নিয়ে চলে এসেছে। এবার কিন্তু মাছটাকে ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে কিন্তু কাটা ছাড়াতে সুবিধা হবে। যেই দিনকে কাজ থাকে সেদিনকে কিন্তু দিশেহারা হয়ে যেতে হয় কোন কাজটা থুয়ে আগে কোন কাজটা করব। এই আজকেই যেমন দেখো একটার পর একটা কাজ করেই যাচ্ছি, কাজ যেন মোটে ফুরাচ্ছেই না। ভিডিওতে তোমরা যে কাজগুলো আমার দেখতে পাচ্ছ সেগুলো তো দেখতেই পাচ্ছ, আর এছাড়াও কিন্তু আরও এক্সট্রা কাজ করি, সব কাজ বাজ তো আর ভিডিওতে তোলা সম্ভব হয় না। আর আজকের মাছটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, মানে একদম খুব বেশি সেদ্ধও হয়নি আবার কাঁচাও থেকে যায়নি। এর জন্য কিন্তু মাছের কাঁটাগুলো গোটা গোটায় ছাড়ানো যাচ্ছে। মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি কিন্তু পেঁয়াজ কাটতে, কারণ আজকে আমার অনেকগুলোই পেঁয়াজ কাটতে হবে। যেমন লোটে মাছ করতে গেলে যেমন অনেক কটা পেঁয়াজ কোচাতে হয়, সেই জন্য আমি কোচানোর ঝামেলা রয়েছে জন্য এই চপারটা বের করে চপ করে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমি পেস্ট করে নেব, এটা কিন্তু পমফ্রেট মাছের জন্য। আরও 2-3টে ছোট পেঁয়াজ আমি কিন্তু কুচিয়ে নিয়েছি, সেগুলো কিন্তু লোটে মাছের বড়া হবে সেই জন্য। আর রান্নাটা চাপাতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই জন্য কিন্তু 3 দিকে 3 রকম বসিয়ে দেওয়া হচ্ছে। ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর একদিকে মা লোটে মাছটা বসিয়ে দিয়েছে আর কিন্তু পমফ্রেট মাছগুলোকেও ভেজে নিচ্ছে। আজকে ভেবেছিল যে ডালটা করবে না মা, কারণ না লোটে মাছ আছে আর লোটে মাছের বড়া হবে, সেই সাথে কিন্তু আবার পমফ্রেট মাছের ঝোলও হবে, মানে পমফ্রেট মাছটাকে পেঁয়াজ দিয়ে একটু কষা কষা মতন করে রান্না করবে, মানে ঝোল থাকবে না। কিন্তু যেহেতু লোটে মাছের বড়া হচ্ছে, ও বলল আবার একটু ডালও করতে, সেই জন্য কিন্তু আবার ডালও করতে হবে। আর আমি কিন্তু চলে এসেছিলাম এখানে কাপড়টা ধুতে। আগের দিন যে কাপড়টা পরেছিলাম সেটা কিন্তু ধুতে পারিনি, আর তাই জন্যই ভাবলাম আজকে এত সুন্দর রোদ উঠেছে, আজকে তাহলে ধুয়ে দিই। তাই অল্প একটু সার্ফ দিয়ে কাপড়টা কিন্তু কেচে দিয়েছে, আর যেগুলো জামা কাপড় শুকিয়েছিল সেগুলোই ভাঁজ করে এখন কিন্তু ঘরে নিয়ে যাব।
স্নানের আগের কাজবাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিলো। এবার কিন্তু আমি স্নান করে চলে যাবো ঠাকুর ঘরে, তারপরে কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নেবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতন বাই বাই।